নমস্কার, ফ্লোরিডা থেকে আমি মোনালিসা। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো চিংড়ি মাছের পুর দিয়ে শিম ভাজা। প্রথমে শিমটাকে মাছ বরাবর কেটে বিচিগুলোকে বের করে নেব। আর হ্যাঁ, বিচিগুলো কিন্তু ফেলবেন না, ওগুলোকে একপাশে একটি বাটিতে রেখে দিন। এইভাবে আমি সবগুলো শিমকে কেটে নেব। এবার আমি একটি মশলা বেটে নেব। ওর জন্য নেব একটুখানি আদা, দুটো কাঁচা লঙ্কা, ছাড়িয়ে রাখা শিমের বিচি, আর 2 চামচ সাদা সর্ষে, আর 1 চামচ পোস্ত। এবার আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ আর অর্ধেকটি টমেটো কেটে নিলাম। শীতের সময় বাজারে কত রকমের শিম পাওয়া যায়। এই ধরনের শিম পেলে অবশ্যই এই রান্নাটি একবার করে দেখবেন। আর এইভাবে রান্না করলে ভাতের সাথে আর কিচ্ছু দরকার পড়ে না। এবার চলুন কয়েকটা রসুন কুঁয়ো কেটে নিই। এবার একটি প্যানের মধ্যে তেল দিয়ে কেটে রাখা রসুন কুচিগুলো দিয়ে দেব। রসুনগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে লাল করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে ঠান্ডা করে মিক্সিতে একটু বেটে নেব। ওই একই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার দেব কেটে রাখা টমেটোগুলো। টমেটো আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব। 1/2 চামচ মতো লবণ দিলাম। বেশি লবণ দেব না, কারণ চিংড়ি মাছে আগে লবণ দেওয়া হয়েছে। এবার দেব 1/2 চামচ মতো ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। সব মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে এবার দেব বেটে রাখা মশলাটা। এই মশলাটা দিয়ে সবগুলো ভালো করে কষিয়ে নেব। যারা এইভাবে শিম রান্না করে খাননি তারা একবার করে দেখবেন, আশা করব ভালোই লাগবে। সব মশলা ভালো মতো কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব চিংড়ি মাছ বাটা। আপনারা চাইলে এখানে অন্য মাছও ব্যবহার করতে পারেন। আমার মশলা কষানো হয়ে গেল। মশলাটা ঠান্ডা হয়ে গেলে এইভাবে শিমের মধ্যে পুর দেব। দেখুন, একদম হাতে লাগছে না, এমন করে শুকনো শুকনো করে কষিয়ে নেবেন। সবগুলো শিমের মধ্যে এইভাবে পুরটা ভরে দিলাম। এবার একটি প্যানে 3 চামচের মতো সরষের তেল নেব। তেলটা গরম হওয়ার পর শিমগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব। এবার চলুন গরম গরম ভাতে এই শিম ভাজা দিয়ে খাওয়া যাক। এইভাবে শিম রান্না করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে। আমার খেতে তো দারুণ লাগছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।